নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এই বৃষ্টির দিনে একটা সুন্দর রেসিপি, সেটা হলো খিচুড়ি রান্না। খিচুড়ি রান্না করার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 4 কাপ, 1 কাপ নিয়েছি মটর ডাল, আর 3 কাপ নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভেজে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়েছি, সমস্ত চাল ডালগুলোকে ধুয়ে এই যে আমি বসিয়ে দিয়েছি জল দিয়ে। আর অন্যদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার যে গরম হবে, আমি আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা ছেড়েছি। এবার দেবো তেজপাতা দুটো, শুকনো লঙ্কাগুলো যেই একটু কালচে কালার হয়ে গেছে, আমি 3টে তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ আর নুন, জিরে দিয়ে দিয়েছি, সাদা জিরে 1 চামচের মতো গোটা। আর হলুদ আর নুন মাখিয়ে রেখেছি আলুগুলোকে আমি সিদ্ধ বসে ভাজতে দিয়ে দিচ্ছি কড়াইতে। অন্যদিকে আমি কী করবো, মশলাটা করে নিচ্ছি আলু ভাজতে ভাজতে। এর মধ্যে আমি এবার গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা করছি। টমেটো নিয়েছি দুটো, কিছুটা পরিমাণে আদা, আর 8-9টার মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করব। পেস্টটা আমার হয়ে গেছে, এবার আমি এই ভাজা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু খুব ভালো করে কষাবো। এটা আমার কষেছি। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। 2 চামচ দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো 2 চামচ, আর দেবো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো, বড় চামচের 1 চামচ। খুব ভালো করে কষাচ্ছি। এর মধ্যে নুন দেবো এবার আমি। কষিয়ে নিয়েছি। এবার আমি খিচুড়ি যে দিকে আমি বসিয়েছি, অন্যদিকে যে ননস্টিকের ওই ইয়েতে, এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, মশলাটা যাতে কাঁচা না থাকে আর একটু কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো, এই যে চাল আর ডালের মধ্যে। আমার অন্যদিকে চাল ডালগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে, এই যে দিয়ে আমি নাড়িয়ে দিয়েছি। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে। কেমন লাগছে, একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কখন নুন কম দিয়েছিলাম। নাড়িয়ে দিচ্ছি ভালো করে, একটু টানলেই নামিয়ে দেবো। একটু ভাজা মশলা দিয়ে দেবো আমার নিজের হাতে তৈরি করা। গোবিন্দভোগ মুগ ডাল, মটর ডাল দিয়ে পায়েসের চালের খিচুড়িটা হয়ে গেছে। আপনারা জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, অতি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিটা রেডি, কেমন হয়েছে আপনারা জানাবেন। আজকের মতো ভিডিওটা শেষ করলাম, ভালো থাকুন।